আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এপি কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদের ফুলকো লুচি তৈরি করে দেখাবো। আর এই লুচিগুলো দেখতেই পাচ্ছেন একদম ফুলে বলের মতো হয়ে গেছে। সবগুলো লুচি এরকম ফুলে উঠবে। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম ফুলকো ফুলকো লুচি। আর এই লুচিগুলো অনেকক্ষণ জুড়ে এরকম ফুলকো থাকে, ভেতরটাও থাকে একদম সফট। লুচি অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে। দেখা যায় যে লুচিগুলো ফুলে উঠে, কিন্তু কিছুক্ষণ পর লুচিগুলো চুপসে যায়। আর আমার এই রেসিপিটি ফলো করে লুচি বানালে দেখবেন লুচিগুলো অনেকক্ষণ জুড়ে এরকম ফুলকো থাকবে। তো লুচিগুলো বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি হাত দিয়ে ঘষে ঘষে এই ময়দার সাথে সব কিছু মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে এই কাজটা করতে হবে। আর এইগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সব কিছু যাতে করে ভালোভাবে মিশে যায়, এজন্য হাত দিয়ে এভাবে ঘষে ঘষে সব কিছু মিশিয়ে নিতে হবে। আপনারা সহজেই বুঝতে পারবেন। কিছুক্ষণ মাখানোর পর হাতের মধ্যে মুঠো করলেই দেখবেন খুব সহজেই দলা পাকিয়ে আসবে, আবার একটু চাপ দিলে ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে। তো এখন আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দেব আর এভাবে মথে নেব। একবারে পানিটা দিতে যাবেন না, তাতে করে ডোটা নরম হয়ে যেতে পারে, তখন দেখবেন লুচিগুলো ফুলতে চাইবে না। আমরা পরোটার জন্য যে ডো তৈরি করে নিই, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা একদম নরমও করা যাবে না, আবার একদম শক্তও হবে না। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি 7 মিনিটের মতো এই ডোটাকে মথে নিলাম। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ডোটাকে মথে নেওয়ার জন্য, এতে করে লুচিগুলো খুব সহজেই ফুলে উঠবে। ডোটা একদম রেডি। এখন আমি সামান্য তেল নিয়ে উপরের সাইডটাতে মেখে নিলাম। এখন একটা প্লাস্টিক র্যাপার নিয়ে আমি ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। আপনারা চাইলে এখানে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। প্লাস্টিক র্যাপারটা যদি না থাকে, যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হবে। তো ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এখন কিছুক্ষণ মথে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি মাঝারি সাইজের লুচি তৈরি করব, সেজন্য আমি এতটুকু করে নিচ্ছি। আপনারা যদি একটু বড় সাইজের লুচি তৈরি করেন, তাহলে আরেকটু বড় করে লেচি কেটে নেবেন। তো আমি লুচিগুলো রাখার জন্য একটা ট্রে নিয়ে নিলাম। ট্রের উপরে আমি একটা পলি বিছিয়ে নিচ্ছি, যাতে করে লুচিগুলো উঠানোর সময় লেগে না যায়। খুব সহজেই লুচিগুলো উঠে যাবে। এখন একটা লেচি নিয়ে আমি লুচি বানিয়ে দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, খুব সহজেই লুচিগুলো তৈরি করে ফেলা যাবে। এখানে আমি তেল বা ময়দা কোনো কিছুই ইউজ করছি না। এমনিতেই লুচিগুলো খুব সহজে বেলে নেওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি এরকম মোটা করে সবগুলো লুচি বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আর একটা লুচি বানিয়ে দেখাচ্ছি। লুচিগুলো খুব সহজেই বানিয়ে ফেলা যাচ্ছে। আসলে ডোটা যদি সফট হয়, তাহলে লুচিগুলো বানানোর সময় কোনো রকম ঝামেলা হয় না, খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তো আমি এভাবে সবগুলো লুচি বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন এখানে লুচিটা ছেড়ে দিলাম। আর লুচিটা যখন তেলের উপরে উঠে আসবে, তখন হালকা করে প্রেস করে দিতে হবে, যাতে করে সম্পূর্ণ লুচিটাই ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন লুচিটা ফুলে একদম বলের মতো হয়ে গেছে। আর এই লুচিগুলো ভাজার সময় অবশ্যই চুলাটাকে মাঝারি আঁচে রেখে লুচিগুলো ভেজে নিতে হবে। হাই হিটে রেখে লুচিগুলো ভাজা যাবে না, তাহলে লুচিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লুচিগুলো পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমি আর একটা লুচি আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব।
সবগুলো লুচি ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লুচিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এরকম ফুলকো ফুলকো লুচি আপনারা বাসায় বানাতে পারবেন। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় ট্রাই করার পর লুচিগুলো কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। যে কোনো মিষ্টি আইটেম বা মাংস কিংবা আলুর দম এগুলোর সাথে কিন্তু এই লুচিগুলো খেতে অসম্ভব ভালো লাগে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।